আজ আমি আপনাদের অনেক সুন্দর একটি গল্প বলবো। গল্পটি একটি পাগলের জীবন কাহিনী। মাঝে মাঝে এই রাস্তায় খুব ময়লা ও ছেঁড়া কাপড় পরা একজন বিরক্তিকর পাগল দেখা যায়। কোনো মেয়ে হেঁটে গেলেই আমার মৃত্যু বলে জড়িয়ে ধরে আর খুব কান্না করে, পাগলামি করে। উফ, কোথা থেকে যে এসব পাগল এসে জুটেছে কি জানি বাপা। সবাই শুধু এই পাগলকে বকাঝকা করে, মাঝে মাঝে মারেও, কিন্তু কেউ জানে না এই পাগলের অতীত। আসলে এই পাগলটি ছিল মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। ছেলেটির নাম ছিল রোহান। বাবা সামান্য একজন দিনমজুর। খুব স্বপ্ন ছিল একদিন অনেক বড় হব, বাবার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করছি, একদিন এত বড় হব যে বাবা গর্ব করবে আমাকে নিয়ে। তাই সবসময় মেয়েদের থেকে দূরে থাকতাম। কলেজে কোনো মেয়ের সাথে কথাই বলতাম না, কারণ আমি চাই না কোনো মেয়ের জীবনের সাথে আমি জড়িয়ে পড়ি। তাই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। একদিন কলেজের ক্যাম্পাসে হঠাৎ একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি তখন বলল, এই যে মিস্টার, সাথে কি চোখ নেই? তখন আমি বললাম, সরি। মেয়েটি তখন আবারও বলল, মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? তখন আমি আবারও বললাম, সরি। আমি আর কোনো কথা না বলে চলে যাই। মেয়েটি আমার চলে যাওয়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমি যদি ওখানে থাকি তাহলে মেয়েটি একের পর এক কথা বলতে থাকবে। এটাই হচ্ছে মেয়েদের স্বভাব। কিছুদিন পর ক্যাম্পাসে আবারও সেই মেয়েটির সাথে দেখা। এই যে মিস্টার, সেই দিন ওভাবে চলে গেলেন কেন? তখন আমি বললাম, আপনার সাথে তো কোনো কথা বলার প্রয়োজন নেই। তখন মেয়েটি বলল, আমি আপনার সম্পর্কে সব শুনেছি। তখন আমি বললাম, কি শুনেছেন? তখন মেয়েটি বলল, আপনি নাকি মেয়েদের সাথে কথা বলতে চান না। তখন আমি বললাম, সব যখন জানেন তাহলে আর কথা বলতে আসেন কেন? কথাটি বলে আমি ক্লাসে চলে যাই। আমি অসুস্থতার জন্য কয়েকদিন কলেজে আসতে পারলাম না। 7 দিন পর ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পাই পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। পিছনে তাকাতেই দেখি সেই মেয়েটি। মেয়েটি বলল তখন, এই যে কলেজে আসেন না কেন? তখন আমি বললাম, সেই কথা কি আপনাকে বলতে হবে? তখন মেয়েটি বলল, হ্যাঁ, আমাকেই বলতে হবে। তখন আমি বললাম, কেন? তখন মেয়েটি বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে চিনি না, জানি না, ভালোবাসতে যাব কেন? আপনাকে ভালোবাসবো কেন? তখন মেয়েটি বলল, আমি সাফা। তখন মেয়েটি বলল, আমি মিতু। আর কিছু জানতে চান? তখন আমি বললাম, দেখেন, আমার কোনো কিছু জানারও ইচ্ছে নেই, আর কখনো আমার সামনে আসবেন না। তখন মেয়েটি বলল, আপনি যতই মানা করুন আমি আপনাকে ছাড়বো না। তারপর আমি রাগ করে চলে যাই বাসায়। রাতে পড়তে বসি। একটু পর দেখি একটি নাম্বার থেকে কল আসে। অপরিচিত নাম্বার দেখে কল রিসিভ করি না, বারবার কল দিতেই থাকে। কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি মিতু। আপনি বলছিলেন না আমাকে আর বিরক্ত করবেন না? তখন মেয়েটি বলল, দেখেন, আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি কিন্তু কিছু করব। তখন আমি বললাম, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তারপর কল কেটে দিয়ে ফোন অফ করে রাখলাম। সকাল ফোন অন করার পর সাথে সাথে একটা বন্ধু ফোন দিয়ে বলল, মিতু নাকি হসপিটালে। কথাটি শোনার পর মুখের ভিতর কেমন যেন হয়ে উঠল। তাড়াতাড়ি গেলাম হসপিটালে। তখন মেয়েটিকে বললাম, এই পাগল হয়েছ নাকি? তখন মেয়েটি বলল, আপনার জন্য। বলেন ভালোবাসি। তখন আমি বললাম, না, ভালোবাসি না। তখন মেয়েটি বলল, তাহলে দেখতে আসলেন কেন? তখন আমি বললাম, জানি না। তারপর, মানে ভালোবাসেন? তখন আমি বললাম,
ভালোবাসি ভালোবাসি। তারপর মিতু আমাকে জড়িয়ে ধরে। এভাবে সৃষ্টি হয় আমার অন্য একটি পৃথিবী। 3 মাস পর একদিন মিতু হঠাৎ কল দিয়ে বলে, দেখো তাড়াতাড়ি তোমার সাথে জরুরি কথা আছে, তুমি বিকেলে আমার সাথে দেখা করো। দেখা করতে গেলাম। এখন বলল, আমি বললাম কি বলবে বলো। তখন মিতু বলল, তোমাকে একটা সত্য কথা বলতে চাই। তখন আমি বললাম বলো। তখন মিতু বলল, আমি তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি। তখন আমি বললাম, কি, কেন এরকম করলে? তখন মিতু বলল, আমার বান্ধবীদের সাথে বাজি ধরেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমি বললাম, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তখন মিতু বলল, আমার বিয়ে ঠিক হয়েছে, আমাকে ভুলে যাও, পারলে ক্ষমা করে দিও। এই বলে মিতু চলে যায়। তখন আমি চিৎকার করে বললাম, মিতু মিতু মিতু, যেও না, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমাকে কোনোদিন হারাতে পারবো না মিতু, আমাকে ছেড়ে যেও না। রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে ভেজা এক অসহায় প্রেমিকের চিৎকার শোনার জন্য সেদিন কেউ ছিল না। বৃষ্টির শব্দের মধ্যেও আরেকটি শব্দ শোনা যাচ্ছিল, মিতু 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 মিতু। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।